বাঙালির কতটা আবেগ জুড়ে থাকে, আবেগের কতটা জুড়ে থাকে বাংলাদেশের ক্রিকেট, এবং এই মাঠের খেলাটা আসলে কতটা একতাবদ্ধ করে, কতটা উন্মাদনা সৃষ্টি করে, সেটা প্রত্যেক সিরিজেই আসলে দেখা যায়। আরও একবার সেই দেখাটা পেল। তবে এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বিসিবি মানে টিকিট ছেড়েছে, শতভাগ টিকিট ছেড়েছে অনলাইনে। সেখানে আসলে টিকিট বুথের কোনো ঝক্কি ঝামেলা নেই, এবং ঘরে বসে অনলাইনে টিকিট কেটে দর্শকরা মাঠে এসেছেন খেলা দেখার জন্য। লম্বা লাইন, তার একটাই মাত্র কারণ আজকে রবিবার কর্মদিবস, এবং যার কারণে দর্শকরাও কিন্তু অফিস শেষ করে তারপরে এসেছেন। 6টায় খেলা শুরু হয়েছে, এখন বাজে প্রায় 7টা। তারপরেও কিন্তু দর্শকের কমতে নেই, এবং সবার কাছে যে টিকিট আছে ব্যাপারটা সেরকমও না। তারপরেও যারা লাইনে দাঁড়িয়ে আছেন এখনও পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি, তাদের হাতে কিন্তু টিকিট আছে, তারা এখন প্রবেশ করছেন। এবং সেই প্রবেশের নিয়মকানুনটা কিংবা শৃঙ্খলাটা দেখাশোনার ভার যাদের কাছে, সেই সেনাবাহিনী, পুলিশ, তারাও কিন্তু আসলে মাঠে কাজ করছেন সোচ্চার অবস্থানে থেকে, এবং তারা কিন্তু তাদের কাজটা করে যাচ্ছেন, এবং সুশৃঙ্খলভাবেই এখনও পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি, বিশৃঙ্খলা ঘটেনি, এবং সেটাই হচ্ছে স্বস্তির। বাংলাদেশের ক্রিকেট একটা জায়গায় পৌঁছে যাবে, বাংলাদেশের ক্রিকেট একটা বিশ্ব ক্রিকেট মার্কেটে জায়গা করে দেবে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। এবং সেই প্রত্যাশা পূরণ করতে হলে দর্শককেও সহিষ্ণু হতে হবে, সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে। আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তৎপর, এবং এই যে দেখতে পাচ্ছেন লাইন পুরোটা জুড়েই টিকিট হাতে দর্শক, তারা কিন্তু মাঠে প্রবেশের অপেক্ষায়। ওই যে বলছিলাম যে রবিবার কর্মদিবস, এবং সেই কর্মদিবসের কারণে অনেকেই দেরি করে মাঠে এসছেন। প্রায় ঘন্টা চলে গেছে ম্যাচ শুরু, তারপরেও কিন্তু দর্শক মাঠে প্রবেশ করছেন। বাংলাদেশ ভালো অবস্থানে আছে, সেটাও একটা কারণ হতে পারে। 50 রানের মধ্যে 5টা উইকেট ফেলে দিয়েছে। এখনও পর্যন্ত বাংলাদেশের যে অবস্থায় আছে, বাংলাদেশের বোলাররা যেভাবে বল করছে, সেটা নিশ্চয়ই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে, এবং সেখান থেকেই আমরা আন্দাজ করতে পারি দর্শকের আগ্রহ এবং দর্শকের এই যে ঢল স্টেডিয়াম এলাকায়। 25,000 ধারণ ক্ষমতা পর্যন্ত স্টেডিয়াম, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেটা কানায় কানায় পুরো হয়ে যাচ্ছে। যতটা খালি আছে, বাইরে এই যে প্রচুর দর্শক এখনও পর্যন্ত ভেতরে প্রবেশের অপেক্ষায়, এবং তারা যখন ভেতরে প্রবেশ করে নিশ্চিতভাবেই স্টেডিয়াম একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে, তাহলে কিন্তু দ্বিতীয় ম্যাচে আরও দ্বিগুণ দর্শক দেখা যাবে। তবে ধারণ ক্ষমতা ওই 25,000-ই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের, সেটাই আসলে প্রত্যাশা করা হচ্ছে।